ডিজিএফআই এর অফিসে ডেকে নিয়ে জোর করে সালামের কাছে শেয়ার হস্তান্তরে বাধ্য করার পরেও প্রধানমন্ত্রী পদ দখল করা হাসিনা বাংলাদেশের প্রকৃত প্রধানমন্ত্রী। সালাউদ্দিনের সাহেবের যুক্তি মানলে তারেক রহমান উচিত প্রকৃত প্রধানমন্ত্রী হাসিনাকে ডেকে এনে তার হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া। অথচ বাস্তবতা হলো এসালাম ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক না, প্রকৃত মালিক আগের শেয়ার হোল্ডাররা যাদের কাছ থেকে জোরপূর্বক ব্যাংকের মালিকানা শেয়ার এসালামের কাছে হস্তান্তর করা হয়েছে। একইভাবে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, জোর করে জনগণের কাছ থেকে ভোটাধিকার ক্ষমতা কেড়ে নিয়ে হাসিনা প্রধানমন্ত্রীর পদ দখল করে বসেছিল। কিন্তু সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে হাসিনার মার্সনারের মতো ভাষায় কথা বলেছেন। আমরা সরকারকে বলব যে প্রকৃত মালিক কারা? প্রকৃত মালিক হচ্ছে সচেতন গ্রাহকরা। গ্রাহকরা যেটা চায় সেটা হচ্ছে প্রকৃত মালিকরাও সেটা চায়। গ্রাহকরা হচ্ছে একটি ব্যাংকের আস্থার প্রতীক। আপনারা দেখেছেন যে যখন ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে, সাথে, সাথে পরের দিন থেকে ২-৩ দিনের মধ্যে ২,০০০ অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে, নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমানত প্রায় ২,০০০ কোটি টাকার উপরে আমানত ফেরত এসেছে। গ্রাহকদের ডিপোজিটের পরিমাণ বেড়েছে। যারা ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা আবার ফিরে এসেছে। সরকার এই বাস্তবতাগুলো উপলব্ধি করা আমরা মনে করি উচিত যে একটা ইগো দিয়ে একটা অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় না। একটা ইগোর কারণে যেখানে একটা ইগো যাদের ভিতরে কাজ করে, সেই ইগো দিয়ে যেখানে একটা সংসার স্বামী-স্ত্রীর সম্পর্কই ধ্বংস হয়ে যায়, সেখানে আপনি ইগো দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা মতো আরো অনেক বড় ব্যাপারটা আপনি রক্ষা করতে পারবেন না। সুতরাং বাস্তবতাকে উপলব্ধি করুন। ইসলামী ব্যাংকের প্রতি দেখেন যে সচেতন গ্রাহক ফোরামদের যে আন্দোলনের প্রতিও গ্রাহকদের একাত্মতা ছিল, তারা সেখানে যে কর্মসূচি ঘোষণা করেছে সে আলোকে তারা হতাশ হয়ে পড়েছে। গ্রাহকদের কর্মসূচি যখন আবার স্থগিত হয়েছে, তারা আবার ব্যাংকের কাছে ফেরত এসেছে। এটার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে ইসলামী ব্যাংক আসলে গ্রাহক নির্ভর ব্যাংক। এটাকে যেই ট্যাগ যেইটা দিয়ে করেন না কেন, গ্রাহক টিকিয়ে রাখতে হলে সচেতন গ্রাহক ফোরামের যে ৭ দফা, ৭ দফার মধ্যে আপনারা ১ম দফা গভর্নরের ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগটা আপনারা করিয়েছেন। বাকি ৬ দফা পালন করুন। ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হবে এবং ইনশাআল্লাহ। এবং আমরা সরকারকে বলব যে আপনারা যদি প্রয়োজন মনে করেন সচেতন গ্রাহক ফোরামকে, আমাদেরকে এই ফোরামকে আপনারা যে ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে ফিরিয়ে আনতে পারছেন না, যে ব্যাংকগুলো আজকে তলানিতে পড়ছে, সেখান থেকেও কয়েকটা ব্যাংকের দায়িত্ব আপনারা আমাদেরকে গ্রাহকদেরকে দিতে পারেন। দেখবেন আপনারা ১ বছরের মধ্যে তলানিতে পড়ে একেবারে ৯২% যাদের মূলধন ঘাটতি, সেই ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা সহায়তা করব এবং আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।